সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি আবারও বিয়ে করতে যাচ্ছেন। কনে আয়রন গার্ল খ্যাত শিমু। কে এই শিমু, তা নিয়ে চলছে বেশ জল্পনা কল্পনা। ৫৫ বছর বয়সী সোহেল তাজকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন যিনি। সোশ্যাল মিডিয়ায় সোহেল তাজের বাগদানের খবর ছড়িয়ে পড়ার পর অনেকের মনেই কৌতূহল জেগেছে কার সঙ্গে বাগদান সারলেন আলোচিত এই রাজনীতিবিদ। তিনি সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। গেল রোববার ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টার ইন্সপায়ারের হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে ট্রেইনার শাহনাজ পারভিন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন সোহেল তাজ। এটি হবে সোহেল তাজের দ্বিতীয় বিয়ে। তার আগের স্ত্রীর নাম কনকা করিম। সেই সংসারে ছেলে ও নাতি রয়েছে। বাগদানের সময় সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ রাজ, ছেলের বউ, নাতিসহ তার বিভিন্ন বন্ধু ও ফিটনেস সেন্টারের সবাই উপস্থিত ছিলেন বলে জানা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় সোহেল তাজ শিমুকে নিয়ে একটি টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছেন। পরে তিনি টেবিল ঘুরিয়ে অনেকটা ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে শিমুর হাতে আংটি পরিয়ে দেন। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন। সোহেল তাজের ঘনিষ্ঠ সূত্র জানায় ঠাকুরগাঁয়ের মেয়ে শিমু। মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন তিনি। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সোহেল তাজের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে আংটি বদল হয়। ২০০১ সালের নির্বাচনে কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য হন তিনি। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদও ছাড়েন। এরপর রাজনীতি থেকে অনেকটাই দূরে সোহেল তাজ। এছাড়া কয়েক মাস ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমালোচনামূলক বিভিন্ন বক্তব্য ও সংবাদ শেয়ার করছেন তিনি। I believed in Sheikh Hasina. She betrayed me. নিউজ ডেস্ক, দেশ টিভি। আমি আপনাকে যে পদত্যাগ পত্র দিয়েছি ৩১ মে, এটাই আমার ফাইনাল ডিসিশন।